কুমিল্লা সদর দক্ষিণে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৪ নং বারোপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকাবাসী বৃহস্পতিবার সকাল ১১টায় মানববন্ধন করেন। স্থানীয় মীর হোসেন, নাজমুল হাসান ও ইমাম হোসেনের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ মৃত রুহুল আমিনের মেয়ে রোকেয়া বেগম, তার স্বামী সোহেল মিয়া ও তার মায়ের শাস্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েক শতাধিক লোক অংশ নেন। মানববন্ধনে এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিরা অভিযোগ করে বলেন, রোকেয়া বেগম ও তার পরিবার বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থেকে এলাকায় অশান্তি সৃষ্টি করে আসছে। কারো সাথে তাদের সামান্য কথা কাটাকাটি হলেই তাকেই মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে। এলাকাবাসী এ ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ নেস্ট, কুমিল্লা। ৪ নং বারোপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামবাসীর পক্ষে আমি কথা বলছি। আমাদের গ্রামের কিছু অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ জানাচ্ছি। আমাদের গ্রামের একটা ফ্যামিলির কারণে আজকে আমরা এখানে দাঁড়াইতে হয়েছে। মরহুম রুহুল আমিনের মেয়ে রোকেয়া বেগম ও তার স্বামী সোহেল মিয়া এবং তার মা তার ফ্যামিলির কারণে আজকে আমরা এখানে গ্রামবাসীর পক্ষে, গ্রামবাসীর প্রায় ৫-৬০০ মানুষ আমরা একসাথে হয়েছি। কারণ হলো ওনারা যার সাথে একটু কথা বাজে তাকে মামলা দিয়ে দেয়। অনাহুত ২-৩টা মামলা হয়েছে। এই মামলার প্রতিবাদে কিন্তু আমরা আজকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সামনে আমরা সবাই মানববন্ধন করতেছি। এই গত কয়েকদিন আগে আমাদের গ্রামের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। মীর হোসেন, লোকমান হোসেন ও কবির হোসেনের বাড়ি ঘরের মধ্যে রাত্রে ২টা বাজে হামলা হয়েছে। তার দোকান এবং কি বসত বাড়ি, ঘর ভিটার অনেক ক্ষয়ক্ষতি করেছে। তো আমরা গ্রামবাসী ওই দিন একটা মিটিং করেছিলাম। এই রুহুল আমিনের ফ্যামিলি সবাইকে ডাকা হয়েছিল। তারা আইসা খুব বাজে ভাবে আমাদেরকে অপমান করে চলে গেছে। কোনো জন্য আমরা এখানে আসছি এই মিথ্যা মামলাগুলির প্রতিবাদী। আজকের এই মানববন্ধন আমরা এখানে সাংবাদিকরা এসেছে তাদের অবগত করছি এবং রামচন্দ্রের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় আমরা এটা জানিয়ে যাচ্ছি। এখন আমরা এদেরকে ডেকেছি, পুরা গ্রামবাসী এদেরকে ডেকেছি, ডেকে এদের সাথে আমরা কিছু কথাবার্তা বলেছি। এরা প্রতি উত্তরে বলেছে, আমার যে মামলা আছে এই মামলার এগেনিস্টে কেউ যদি কথা বলে আমরা সবাইকে মামলা দেব, কাউকে ছাড় দেওয়া হবে না। তা আমরা তো বসে থাকতে পারি না। আমার তো গ্রামবাসী আছে, আমাদের এখানে হাজারো মানুষ আছে, হাজারো মানুষ না হোক 500-800 মানুষ আছে। আমাদেরকে কাউকে বার্তা দিল না। আমরা কত অনুভব করলাম কিভাবে মিট করা যায়, কিভাবে কি করা যায়, সমাজ নিয়ে, গ্রামে এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে আমাদেরকে বুড়ো আঙুল দেখে ওনারা চলে গেছে, বলে তোমরা যা পারো তাই করো। এটা আজকে এই এখানে আমি বলতে দিস ইজ ভেরি স্যাড সাবজেক্ট। এটা খুবই দুঃখজনক বিষয়। আজকে কেন এই অবস্থা আমাদের গ্রামের? ওনারা ফ্যামিলি আরো 2-4 জন, ওনারা আরো 2-4 জন এটার সাথে সাক্ষী ভাবে জড়িত করেছেন। এদের সাথে আমরা কথা বলেছি, এরা কেউ আসে নাই, কেউ এসেছে, স্বীকার করেছে। তাই এটা আমরা আপনাদেরকে জানাইলাম, আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করলাম। এটা রুহুল আমিনের পরিবার, এটা মৃত রুহুল আমিনের পরিবার, রুহুল আমিনের মেয়ে রোকেয়া বেগমের স্বামী সোহেল। আর এখানে কিছু গং আছে, এখানে কিছু গং আছে। তো এরা সবসময় আমাদের গ্রামে এই একটা কিছু হলে মামলা, হুমকি, ধামকি এগুলা আপনাদের অবগত করলাম। এই
এইটাই ফ্যামিলির আগে অনেক সপ্তাহে দুই একটা বিচার হতো, মাসে একটা হলেও বিচার হতো, এবং অনেক 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 মুথরকা গ্রামবাসী ওনার বাপের নামে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের গ্রাম হলো 4 নং বরাবর 1 নং ওয়ার্ড রামচন্দ্রপুর গ্রামের পক্ষ থেকে আমাদের সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, যে একটা পরিবার, মহরম রুল আমিনের পরিবার, একটা পরিবারকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক অশ্লীল কাজকর্ম হয়, তারা সমাজ অমান্যকারী, তাদের বিরুদ্ধে অনেক মামলা আছে। সাংবাদিক এবং প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, এই পরিবারের ইতিহাস আপনারা দেখেন, বিগত জীবনে এই 20 বছর যদি আমাদের থানার বয়স থাকে, ওনার পরিবারের মামলাই আছে 20টা, কিন্তু আমাদের পুরা গ্রামের মামলা 5টা। এমন একটা পরিবার, এমন মাসে কোনো বিচার নাই, আচরণ নাই, তাদের পরিবারের দ্বারা আমরা অসন্তুষ্ট। আমাদের এই গ্রামের যারা সমাজ মানে না, তারা মুরব্বী মানে না, তাদেরকে ডাকলে তারা আমাদেরকে অপমান করে চলে যায়। এই গত মঙ্গলবার আমাদের পুরা গ্রাম নিয়ে, সমাজ নিয়ে আমরা একটা বৈঠক বসেছি। ওই সমাজ বৈঠকের উদ্দেশ্য করে আমাদেরকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে। তখন আমরা সামাজিক ভাবে প্রত্যেক পরিবারকে দাওয়াত দেই। তাদের পরিবারে যখন আমরা যাই, ওনার মেয়ে আমাকে হুমকি তুমকি দেয়, আমাকেও দিতে, যে বেশি বাড়াবাড়ি করে তোমারও মামলা দিয়ে দেবো। এভাবে একটা সমাজ চলতে পারে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এভাবে একটা সমাজ চলতে পারে না। আপনারা যাচাই বাছাই করে দুষ্টিকারীদেরকে আপনারা আইনের আওতায় নেন। ওনার 3টা মেয়ে ছিল, একটা মেয়ে মারা গেছে। বিবাহ দিলে স্বামীর বাড়ি চায় না, এখানে তাকে জামাইদেরকে নিয়ে সমাজে অপকর্ম জড়িত হয়ে যায়। এই নিয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর গত কিছুদিন পূর্বে আমাদের গ্রামে রাতের অন্ধকারে রাত্র 2টা থেকে 2:30 বাজে একটা জায়গা বাড়িঘর ভাঙচুর করে, তারা পালিয়ে যায়। পরক্ষণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সমাজের মানুষকে ডাকে। ওনারা ডাকলে ওই পরিবারে আমাদের কাছে বলে যে রুল আমিন মিয়ার পরিবারের লোক, তার সাথে আমাদের বাড়িঘর ভাঙচুর করে তারা পালিয়ে যায়। তখন সমাজের মানুষ কতক্ষণে রাত্রে বের হয়ে তাদেরকে ধরে না, তারা পালিয়ে যায়।